বন্ধুরা, রাজনীতি থেকে এবং আমাদের যে কমিটমেন্ট, পলিটিক্যাল পার্টিসগুলোর কমিটমেন্ট, সেখান থেকে টাকার ঝনঝনানি বা প্রমিস করা, বা আমি যদি নির্বাচিত হই বা আমার দল যদি নির্বাচিত হয় তাহলে আমরা জনগণের জন্য আর্থিক এই সুবিধাগুলো দেব, সেটা বলা ভালো, কিন্তু এমন কোনো কিছু করা ভালো না যেটা কখনোই সম্ভব হবে না। তো আমি এই প্রসঙ্গটা টানলাম এই জন্যই যে গতকাল শুনলাম কোনো একটি রাজনৈতিক দল তারা যদি নির্বাচিত হন তাহলে তারা ম্যানিফেস্টোতে রাখতে চাচ্ছেন যে তারা নির্বাচিত হলে বাংলাদেশের সকল বেকার মানুষের জন্যে, নন নারী সবার জন্যই প্রযোজ্য হবে। সকল মানুষের জন্য ওনারা বিনা জামানতে 10 লক্ষ টাকা করে লোন দেবেন। তো এই ধরনের একটা আর্থিক প্রলোভন দেখিয়ে যদি কেউ রাজনৈতিক ফায়দা নিতে চান বা কোনো দল যদি নিতে চায়, সেটা অত্যন্ত গর্হিত এবং অপরাধযোগ্য আমার কাছে মনে হয়। কারণ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু সেই অর্থ কিন্তু রাজনৈতিক দলের না। দেশের অর্থ বা দেশের সম্পদ কিন্তু কোনো রাজনৈতিক দলের না, এটা মনে রাখতে হবে। তো এক একজন বেকার মানুষকে যদি 10 লক্ষ করে টাকা দেন বিনা জামানতে, তাহলে অন্তত পক্ষে 2 কোটি মানুষকে তাদের দিতে হবে। তাহলে কত পরিমাণ টাকা দিতে হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারছি না। 20,000 লক্ষ কোটি টাকার উপরে, তো যেটা কল্পনাও করা যায় না, ভাবাও যায় না, এবং একটা অবান্তর একটা কথা বলে আমার কাছে মনে হয়েছে। এই ধরনের কমিটমেন্টগুলো না করে আমাদের রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট দেয় যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, এখন থেকে সমস্ত জমিগুলো, অনাবাদি জমিগুলোকে সরকারি অথবা বেসরকারি, সেটা সরকারি এবং বেসরকারি উদ্যোগে সেই সমস্ত অনাবাদি জমিগুলোকে আবাদযোগ্য করে তোলা হবে। লক্ষ লক্ষ বেকারের সেখানে কর্মসংস্থান হবে, তারা নিজেরা যা করবে সেখান থেকে তাদের আয় হবে। এছাড়া প্রয়োজন হলে শত শত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে, যারা যেখান থেকে দক্ষ প্রশিক্ষক তৈরি হবে এবং বিদেশের চাহিদা অনুযায়ী সেগুলো প্রতি মাসে মাসেই প্রেরণ করা হবে। প্রয়োজন হলে দেশের ভিতরে যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য যে অল্প কিছু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে মাত্র কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এগুলো অত্যন্ত নিম্নমানের। এগুলোর মানসম্মত করতে হবে এবং সংখ্যায় অনেক বাড়াতে হবে। প্রয়োজন হলে প্রত্যেক উপজেলা বা দুটো উপজেলার মধ্যে প্রত্যেক দুটোর মধ্যে একটি, বা প্রত্যেক জেলায় অন্তত 2-3টি করে এরকম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে হবে, যেখানে বিদেশে শ্রমিক পাঠাবার জন্য দক্ষ শ্রমিক দেশ পাঠাতে পারে। তাহলে আমাদের ইনকাম, আমাদের ফরেন রেমিটেন্স যেমন অনেক গুণ বেড়ে যাবে, তেমনি হাজার হাজার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন। আর যারা দেশের চাহিদা পূরণ করবেন তারাও হবেন লক্ষ লক্ষ। তো এইগুলো মাথায় রাখতে হবে, কিভাবে এগ্রিকালচার সেক্টরকে আরও উন্নত করা যায়, অর্থাৎ আমাদের রাইস, পটাটো, আদার ক্রপসগুলো কীভাবে আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে আমাদের ফিশিং কালচারকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে দক্ষ শ্রমিক দিয়ে তৈরি করতে পারি, এগুলো ভাবতে হবে। খাস জমি পড়ে আছে, সেখানে কিভাবে সরকার নিজের নিয়ন্ত্রণে রেখেই সেগুলোকে আবাদযোগ্য করে কিভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে, সেই দিকে কমিটমেন্ট করা উচিত। সেখানে আমাদের কয়েক লক্ষ কোটি টাকাও যদি খরচ হয়ে যায় হোক, কিন্তু তার বিনিময়ে আমরা বহু বেশি গুণ আমরা রিটার্ন পাবো। কিন্তু বিনা আমানতে আমি 10 লক্ষ টাকা করে দিয়ে দেব, তারপরে 10 দিনের মধ্যে 10 লক্ষ টাকা নাই, তারপরে সে টাকা কীভাবে দেশ উদ্ধার করবে? দেশ সেই টাকা কীভাবে উদ্ধার করবে? তো এই সমস্ত বাতুলতা বাদ দিতে হবে, আমাদের পরিহার করতে হবে। সুষ্ঠুভাবে আমরা দেশ কীভাবে পরিচালনা করতে পারি সেটা ভাবতে হবে। আমাদের শিক্ষার হার বাড়াতে হবে, আমাদের স্বাস্থ্য বাড়াতে হবে, পুষ্টি বাড়াতে হবে,
স্বাস্থ্যমান, পুষ্টিমান এগুলো বাড়াতে হবে। আমাদের সততা যেন বাড়ে, সেই দিকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমাদের চুরি, চামারি, ছেঁচড়ামি, খুন খারাপি, হত্যা, ধর্ষণ থেকে আমরা কীভাবে দূরে থাকতে পারি, সেই কৌশলগুলো আমাদেরকে বের করতে হবে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আপনাদের জনপ্রিয়তা ধরে রাখতে হলে আপনারা অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপগুলো দিয়ে দেন, বেসিক সংস্কারগুলো করে ফেলেন। এতে 3 মাসের বেশি সময় লাগার কথাই না। আপনারা নির্বাচনগুলো দিয়ে দিলে এবং রাজনৈতিক প্রতিহিংসার বশত যে সমস্ত মামলা করা হয়েছে সেগুলোকে অনতিবিলম্বে সেগুলোকে আপনারা প্রত্যাহার করুন। সবাইকে ভালো থাকার একটা সুযোগ দিন। এই রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলাগুলোকে অবশ্যই প্রত্যাহার করতে হবে, সেটা যার বিরুদ্ধেই হোক। যাই হোক, আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।